আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম মাছ দিয়ে ঢেঁড়স আর আলুর তরকারি নিয়ে। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার এইভাবে তরকারি রান্না করে দেখবেন যে আসলে এই তরকারিটা খেতে কেমন লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4টি। আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে দিয়েছি। এখন আমি এই কাঁচা মরিচ আর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কাঁচা মরিচ আর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই পেঁয়াজটা প্রায় 60% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা থেতলানো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে কম করে আমি এই আদা থেতলানো আর রসুন থেতলানোগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আমি যেহেতু এখানে আদা ও রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আদা ও রসুন থেতলানোটা খুবই ভালোভাবে ফ্রাই করে নেওয়ার। এতে করে কিন্তু আদা ও রসুনের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই আদা ও রসুন থেতলানোটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আদা ও রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল তা খুবই ভালোভাবে চলে গেছে। আর এই আদা ও রসুন থেতলানো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে কম রাখতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1/2 কাপ। এই পানির মধ্যে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ভুনে নেব। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি। আর এই সময় কিন্তু এই মশলাটার উপর এইভাবে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এই সময় মাছগুলো কাঁচা আছে, তাই এই সময় মাছগুলো কষাতে কিন্তু খুবই সুবিধা হয়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছটাকে কষিয়ে রান্না করেছি। আর অবশ্যই সাবধানতার সাথে এই মাছটাকে কষিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এমনভাবে কষাতে হবে যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আর মাছের মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু এ সময় একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি একটা পিঁচির মধ্যে এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু 300 গ্রামের মতো। আর এই আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা আর এরকম চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঢেঁড়স 300 গ্রাম। আর এই ঢেঁড়সগুলোকেও আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই আলু আর ঢেঁড়সগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঢেঁড়স আর আলুগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এই ঢেঁড়স আর আলু থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়েছে। আর এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে না যায়, আমি ঠিক ততক্ষণ পর্যন্তই এই আলু আর ঢেঁড়সগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। এই সময় আলু আর ঢেঁড়স থেকে যে পানিটা বের হয়েছে তা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 2 কাপ। তারপর আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভুনে রাখা সেই মাছগুলো। তারপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় চুলার হাই আছে এগুলোকে আমি রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই সময় কিন্তু এই তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। ঢেঁড়স আর আলু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় রান্না করার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মাছ দিয়ে সবজি রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।